তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণের পাশাপাশি ক্যানিবালিজম, নেক্রোফিলিয়ার মতো অপরাধেরও অভিযোগ ছিল। অন্তত ১৯ জন শিশু ও নারী হত্যার দায়ে অভিযুক্ত বাড়ির মালিক ও তার সহকারী বছরের পর বছর ছিলেন কারাগারে। তবে শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করা যায়নি। সম্প্রতি ভারতের হাইকোর্ট তাদের বিরুদ্ধে আনা সবশেষ মামলাটিতেও তাদের মুক্ত ঘোষণা করেছেন। নিহতদের পরিবার এই রায়ে তীব্র অসন্তোষ জানিয়েছে। हमारी बेटी का माला और पैजामी एक चाकू में लिपटी इसके घर में जब मिली ना, जी डर गया कि हमारे बच्चे इसे न मार दी। आप ये बताइए, जब कोई प्रूफ नहीं है तो 17-18 साल जेल में क्यों रखा उसको? দিল্লি থেকে অল্প দূরে অবস্থিত শহরতলি নয়ডার একটি এলাকার ড্রেন থেকে ২০০৬ সালে পুলিশ অন্তত ৮ জন শিশুর হাড়গোড় ও কাপড় উদ্ধার করে। যেই বাংলো বাড়িটির কাছ থেকে হাড়গোড় উদ্ধার করা হয়, ওই বাংলোর বাসিন্দা মনিন্দর সিং পান্ডের ও তার কাজের লোক সুরিন্দর কোলিকে গ্রেফতার করার পর আরও চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। সেসব তথ্যের ভিত্তিতে তাদের বাংলোর আশেপাশের নালা থেকে আরও কিছু শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়। উদ্ধার করা অধিকাংশ কঙ্কাল ও হাড়গোড়ই ছিল ওই অঞ্চলে থাকা নিম্ন আয়ের পরিবারের শিশুদের। তদন্তে জানা যায় যে নয়ডা অঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের চকলেট বা মিষ্টির প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যেতেন সুরিন্দর কোলি। এরপর সেসব শিশুদের অনেককেই হত্যা ও ধর্ষণ করতেন এবং মরদেহ টুকরো করে আশেপাশে নালায় ফেলে দিতেন। সেসব শিশুদের প্রায় সবাই ছিল নয়ডা অঞ্চলের অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসা। তাদের বাবা মায়েরা দীর্ঘদিন ধরে পুলিশের নিখোঁজের অভিযোগ করে আসলেও পুলিশ সেসব অভিযোগ খুব একটা গুরুত্বের সাথে নেয়নি। তদন্ত শেষে সুরিন্দর কোলির বিরুদ্ধে ১৯ জন শিশু ও নারী হত্যার দায়ে অভিযোগ দায়ের করা হয়। সুরিন্দর কোলি জিজ্ঞাসাবাদের সময় আদালতে এমন জবানবন্দিও দিয়েছিলেন যে নিহতদের কয়েকজনের দেহাবশেষ তিনি রান্নাও করেছিলেন। ২০০৯ সালে সুরিন্দর কোলির বিরুদ্ধে ফাঁসির রায় দেয় আদালত। সুরিন্দর কোলির গৃহকর্তা মনিন্দর পান্ডের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করা হয়, কিন্তু তার বিরুদ্ধে আনা কোনো মামলাতেই শেষ পর্যন্ত প্রমাণ করা সম্ভব হয়নি যে তিনি সেসব হত্যার সাথে জড়িত। ২০০৬ সালে আটক হওয়ার পর থেকে প্রায় ১৭ বছর কারাগারে থেকে ২০২৩ সালে আদালতের নির্দেশে মুক্তি পান মনিন্দর সিং পান্ডের। আর সুরিন্দর কোলির বিরুদ্ধে আনা ১৩টি হত্যা মামলার একটিতেও প্রমাণ করা যায়নি যে তিনি সেসব হত্যার সাথে জড়িত ছিলেন। আদালতে একসময় তিনি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন সেটিও পুলিশ ভয় দেখিয়ে আদায় করেছিল বলে প্রমাণ হয় আদালতে। ১৯ বছর কারাগারে থাকার পর সুরিন্দর কোলিও ছাড়া পান সপ্তাহ দুয়েক আগে। এই রায়ের পর ভুক্তভোগী শিশুদের পরিবারগুলো মনে করছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন। जज ने बरी कर दिया, अगर इसी जगह जज का बच्चा मार देता मनिंदर तो उसको बरी करता। এই মামলার ভুক্তভোগী শিশুদের একটা বড় অংশ নিঠারি বস্তিতে থাকত বলে এই মামলাটি নিঠারি কিলিংস কেস হিসেবে পরিচিতি পেয়েছিল। আর যেই বাসায় অর্থাৎ মনিন্দর সিং পান্ডের যে বাসায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হয়েছিল, ভারতীয় মিডিয়া সেই বাসাটিকে বলতো হাউস অব হররস নামে।